রাজনীতির ইতিহাসে যেখানে আলো পড়ে নেতা, আন্দোলন ও ক্ষমতার উপর, সেখানে নীরবে থেকে যারা ইতিহাসের সাক্ষী হন তাদের নাম খুব কমই উচ্চারিত হয়। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে এমনই এক ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম। সে ফাতেমা কি চিরবিদায় জানালেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১.৫ দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় পেরিয়ে ফাতেমা হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একান্ত সঙ্গী ও নির্ভরতার মানুষ। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে শুরু করে গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশের চিকিৎসার সফর, সবখানে নিঃশব্দে পাশে ছিলেন তিনি। সর্বশেষ এভারকেয়ার হাসপাতালের জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। অসুস্থ শরীর, একাকিত্ব আর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে তিনি ছিলেন অবিচল এক মানবিক ছায়া। এক সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও তাকে ফাতেমাকে লাগবে। রাজনৈতিক বিদ্রূপের সেই মন্তব্য আজ বাস্তবতার কঠিন সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কারাগারেও, হাসপাতালেও, ভয় আর অনিশ্চয়তার মধ্যেও ফাতেমা ছিলেন অবিচ্ছেদ্য। দুঃখের ভেতর বড় হওয়া জীবন। ভোলার সদর উপজেলায় কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামের জন্ম ফাতেমা বেগমের। দরিদ্র পরিবারের বড় সন্তান হিসেবে অল্প বয়সী সংসারের ভার আসে কাঁধে। স্বামী হারুন লাহারীর অকাল মৃত্যুতে 2 শিশু সন্তান নিয়ে ভেঙে পড়ে তার জীবন। 2009 সালে সন্তানদের গ্রামে রেখে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন তিনি। সেই বছরই পূর্ব পরিচয়ের সূত্রে কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা, যা শুধু কাজের সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না। ফিরোজা থেকে কারাগার। 2014 সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে গুলশানের ফিরোজার সামনে পুলিশের বাধার মুখে পড়ে অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া। তখন নীরবে তার হাত শক্ত করে ধরেছিলেন ফাতেমা। সেই দৃশ্য ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে, রাজনৈতিক উত্তাপ মাঝেও মানবিকতার এক স্থির ছবি। 2018 সালের 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে গেলে আদালতের অনুমতিতে গৃহকর্মী হিসেবে ফাতেমা প্রবেশ করেন নাজিমুদ্দিন রোডের পুরনো সেই জেলখানায়। কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই স্বেচ্ছায় তিনি হয়ে ওঠেন কারাবন্দী, কারণ তিনি জানতেন এই সময় একা থাকা মানেই ভেঙে পড়া। করোনা, হাসপাতাল আর শেষ অধ্যায়। 2021 সালে করোনায় আক্রান্ত হয়ে 53 দিনে হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। যখন প্রিয়জনের কাছেও যেতে মানুষ ভয় পাচ্ছিল, তখন ফাতেমা ছিলেন সেবিকা, সাহস ও ভরসা হয়ে। পরবর্তীতে লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও ছায়ার মতো সঙ্গে ছিলেন তিনি। কোনো আলোচনায় নেই তার নাম, নেই কোনো বক্তব্য, তবু ইতিহাসের প্রতিটি কঠিন মুহূর্তে তার উপস্থিতি ছিল স্পষ্ট। ফাতেমা বেগম প্রমাণ করে দিয়েছেন, সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব, মমতা আর মানবিকতার। রাজনীতির কোলাহলের ভিড়ে তিনি ছিলেন এক নীরব নাম, আর সেই নীরবতাই তাকে ইতিহাসের এক আলাদা অধ্যায়ে স্থান করে দিয়েছে। দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো কিছু নেই। দেশের বাইরে আমি যাব না, এই দেশেই আমি থাকব, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই।